হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। প্রিয়া স্টোরিজের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আমার ভিডিওগুলো মিনি ব্লগগুলো তোমাদের সবার ভালো লাগছে। আশা করি এটাও ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো। আগের মিনি ব্লগে তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি আমার সকালের শুরুটা ঠিক কীরকমভাবে হয়। তো আজকের এই ব্লগটাতে শেয়ার করব যে আমার সারাটা দিন ঠিক কীভাবে কাটে। সারাটা দিন মানে তো অনেকটা সময়, একটা লম্বা সময়। তো দেখা যাক এই 2.5 মিনিটের ভিডিওতে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে উঠতে পারি কি না। তো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে শেষ পর্যন্ত। অ্যান্ড প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো এখন বাজে সকাল 8:30 মতো। মাম্মামের পাপা বেরিয়ে গেছে অনেক সকালেই, 6:30তেই। তো তারপরই মাম্মাম উঠে পড়েছিল। তো এতক্ষণ মাম্মামের সাথে আমি একটু খেলা করছিলাম। তারপর মাম্মামকে একটু বসিয়ে রেখে আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম। তারপর এই যে চলে আসলাম ব্রাশ ট্রাশ করে লিভিং রুমে। লিভিং রুমের অবস্থাটা সারাদিন একটু খারাপই হয়ে থাকে, তার কারণ এখানেই সারাদিন সবাই আমরা বসি, মাম্মাম খেলাধুলো করে। তো এই জায়গাটা আমাকে দিনে যা কতবার ঝাড়ু লাগাতে হয়, মানে সেটার কোনো ঠিক ঠিকানা নেই। তো ভালো করে সব ঘরেতে ঝাড়ু লাগিয়ে নিয়ে আমি ঘর মুছে নিচ্ছি এই মুহূর্তে। তার কারণ এরপরই আমাকে স্নান করে নিতে হবে, আর বাসি ঘরে কখনোই পুজো দেওয়া যায় না। তো সেই জন্য সব কিছুর আগে আমি ঘরটাকে মুছে নিই। এই কটা কাজ হয়ে গেলে মনে হয় যেন অনেকটা কাজ এগিয়ে গেছে আমার। তো যাই হোক, তারপর মাম্মামের সাথে আরেকটু খেলা করলাম, ওকে একটু আদর করলাম। ওকে কিছুক্ষণ পর পরই আমার কোলে উঠতে হয়, মানে ঠিক 5 থেকে 7 মিনিট পর পর ও আমার কোলে উঠবে আর আমাকে না দেখতে পেলেই পাগল হয়ে যায়। তো মামামের না ব্রেকফাস্ট আমি বসিয়ে দিলাম গ্যাসে, তারপর একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি চলে আসলাম নিচে। কারণ আমাদের দুধওয়ালা যে আমাদের দুধ দেয় আর কি, তিনি আমাদের দুধটাকে না ওই লেটার বক্সের মধ্যে রেখে দিয়ে চলে যায়। তো সেই জন্য বেশি লেট করলে দুধটা অনেক সময় নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমি চেষ্টা করি সকাল সকালে গিয়ে দুধটা নিয়ে চলে আসার। মানে উনি 9টার মধ্যে দুধ দিয়ে যান, আমি 9:30টার মধ্যে দুধটা নিয়ে চলে আসার চেষ্টা করি। তো যাই হোক, আমি দুধ নিয়ে যাওয়ার ফাঁকে একটু ফুলও তুলে নিই পুজোর জন্য। তো সব কিছু করে ওপরে চলে আসলাম। এসে আমি মামামের খাবারটা খাইয়ে দিয়ে চলে আসলাম আমার রান্নার প্রিপারেশনে। তো আজকে করব হচ্ছে মাছের ঝোল। তো সেই জন্য আমি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নিলাম। তো এইদিকে হচ্ছে আমার ভাতও বসিয়ে দিয়েছি, তার মাঝখানে মামামকে আমি স্নানও করিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে মামামকে আমি স্নান করিয়ে দিই, মানে দুটো কাজ একসাথে হয়ে যাচ্ছে, এটা ভালো হয়। তো মামামকে স্নান করিয়ে বসিয়ে রেখে আমিও স্নান করে নিলাম, আর তারপর পুজোটা দিয়ে দিলাম। তো দিনের অর্ধেক কাজ তো আমার শেষ হয়ে গেল। আর এরই মধ্যে মামামের পাপাও চলে এসেছিলো। তো আমরা খেতে বসে গেছি। লাঞ্চে ছিল শাক ভাজা, শসা, পেঁয়াজ, লেবু, লঙ্কা, মাছের ঝোল। এই ছিল আজকে সারাদিনের একটি ব্লগ। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।